ভানুপ্রিয়া ভূতের হোটেল অর্থাৎ উইন্ডোজের যে ছবিটা আসছে সেই ছবির দ্বিতীয় গান এসছে। সেই সঙ্গে মুক্তি পেয়েছে হোক কলরব অর্থাৎ রাজ চক্রবর্তীর যে ছবিটা আসছে 23শে জানুয়ারি, সেই ছবিটার প্রথম গান এসছে। কেমন লাগলো সেই নিয়ে আলোচনা করব। এর সঙ্গে জানাবো নারী চরিত্র বেজায় জটিল এই ছবির ট্রেলারটা আমার কেমন লাগলো। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রথমে কথা বলবো রাজ চক্রবর্তীর আপকামিং ছবি হোক কলরবের প্রথম গান নিয়ে। এই গানটার নাম দামামা। গানে ডান্স করতে দেখা যাচ্ছে ওম সাহানিকে এবং জন ভট্টাচার্যকে। এই গানের স্টেপটা বেশ ভালো লেগেছে আমার, এবং গানটাও কিন্তু বেশ এনজয়ফুল গান। গানটা পুরোপুরি একটা কলেজ গান হয়েছে এবং যাদবপুর ক্যাম্পাসটাকে খুব ভালো মতো দেখানো হয়েছে এই গানের মাধ্যমে। ওভারঅল এই গানের সুরটা বলুন বা হুক স্টেপটা আমার বেশ ভালো লেগেছে। এরপরে কথা বলবো উইন্ডোজের যে আপকামিং ছবি অর্থাৎ ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবির দ্বিতীয় গান এসছে। সেই গানটাই বা কেমন লাগলো। এই গানটাও কিন্তু একটা ডান্স সং হয়েছে। গানে প্রত্যেকে যারা নাচতে দেখা যাচ্ছে তাদের কিন্তু বেশ ভালো লেগেছে এবং গানটা কিন্তু ভীষণ এনজয়ফুল গান। গানটা কিন্তু এনজয় করে গাওয়া হয়েছে এবং দর্শকরা অর্থাৎ যারা দেখছে এই গানটা তাদের শুনে বেশ ভালো লাগবে। আমার তো অন্তত ভালো লেগেছে এই গানটা। কি হবে কাল ফিউচারে দামামা দামামা এসে নব যৌবনের দামামা 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 বেজে গেছে ওই শোনো দামামা। এরপরে কথা বলবো উইন্ডোজের যে আপকামিং ছবি অর্থাৎ ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবির দ্বিতীয় গান এসছে। সেই গানটাই বা কেমন লাগলো। এই গানটাও কিন্তু একটা ডান্স সং হয়েছে। গানে প্রত্যেকে যারা নাচতে দেখা যাচ্ছে তাদের কিন্তু বেশ ভালো লেগেছে এবং গানটা কিন্তু ভীষণ এনজয়ফুল গান। গানটা কিন্তু এনজয় করে গাওয়া হয়েছে এবং দর্শকরা অর্থাৎ যারা দেখছে এই গানটা তাদের শুনে বেশ ভালো লাগবে। আমার তো অন্তত ভালো লেগেছে এই গানটা। চল দেখা হোক চাঁদনি রাতে, চল দেখা হোক চাঁদনি রাতে। এরপরে কথা বলবো নারী চরিত্র বেজায় জটিল এই ছবির ট্রেলারের বিষয়ে। নবান্ন চা। নবান্ন কেন? দিদির মনের কথা দিয়ে শুরু করব। এই না 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 দিদি না। ট্রেলারটা কিন্তু এক কথায় ভীষণই এন্টারটেইনিং হয়েছে, তবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হয়েছে সেটা আমার একটু একঘেয়ে টাইপের লেগেছে। তবে ছবির গল্প ট্রেলার দেখে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো এখানে অঙ্কুশের যে চরিত্র সে মেয়েদের মনের কথা কোনো না কোনোভাবে জানতে পারছে। এরপরে সেই নিয়ে এই সমস্যা তৈরি হচ্ছে। সেখানে ঐন্দ্রিলার যে চরিত্র প্রেমিকা বা অন্যান্য যে মহিলা চরিত্র তারা তাকে ভুল বুঝছে। এই নিয়ে ছবির গল্প। এবার এটা একটা রমকম ছবি, সেই কমেডিটা অঙ্কুশ খুব ভালোভাবে পুল অফ করেছে, সেটা ট্রেলার দেখে বুঝতে পারা যাচ্ছে এবং একটা ইমোশনালও কিন্তু মোমেন্ট আছে। এবার ইমোশনাল মোমেন্টটা অঙ্কুশ কীভাবে পুল অফ করে সেটাই দেখার মতো বিষয়। ছবিটার ট্রেলারটা এক কথায় এনগেজিং লেগেছে, তবে বিজিএমটা কিন্তু আরেকটু ভালো হলে আমার মতে ভালো হতো। তো দেখা যাক ছবিটা কেমন কি হয়। 9 তারিখ ছবিটার মুক্তি পাবে, দেখা যাক ছবিটা কেমন কি হয়। এই ছিল দুটো গান এবং ট্রেলার নিয়ে আমার বক্তব্য। আপনাদের এই গানগুলো এবং ট্রেলারটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।